বিরিয়ানিটা দিয়ে অসাধারণ গন্ধ বেরোচ্ছে, আশা করছি খেতেও অসাধারণই হবে। এবং দেখো গরম ভাব উঠছে। কেকটা তো দেখতে পাচ্ছ, খুব চকলেট কেক, একদম খুবই সুন্দর লাগছে দেখতে। জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে। আর আজকে আমার ভিডিও তুলে দেওয়ার কেউ নেই, তার জন্য আমি নিজেই নিজের ভিডিও করছি। আর এই দেখো এবার আলো টালো দিয়ে বেশ সুন্দর লাগছে, জায়গাটা সত্যি অসাধারণ। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সাথীর যে বোনের বিয়ে হয়েছিল, আজকে তার জন্মদিন। আর তো আমি এখন সেই জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আমি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো। তো বার্থডে বাড়িতে ফার্স্ট ঢুকতে গিয়ে হাঁড়িটা দেখতে পেলাম। তো হাঁড়িটা দেখতে বুঝতেই পারলাম যে আজকের মেনু কি হতে চলেছে। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো, আজকে মেনু হচ্ছে বিরিয়ানি, এবং এটা বাইরের তৈরি। আশা করছি ভালোই হবে। এবং এরই ফাঁকে আমরা একটু ভিডিও রিলস করে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম ছাদে। ছাদে এটা বার্থডে জায়গাটা সাজানো হয়েছিল, কিন্তু আলোটা কম ছিল, বাট ব্যাকগ্রাউন্ডে যতটা পেরেছে ওরা ভালোই সাজিয়েছে। এবং দেখো ছাতা টাতা দিয়ে খুবই সুন্দর লাগছিল জায়গাটা, বাট অন্ধকার, এটাই প্রবলেম। আর দেখো কেক চলে এসছে, এবার কেক টেক ফাটানো হবে, সবাই রেডি হচ্ছে। বার্থডে গার্ল রীতিমতো সেজে গুজে চলে এসছে বার্থডে লেখা টেখা নিয়ে। বাট আমি কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারের জন্য। প্রবলেম সব একটাই হচ্ছে, অন্ধকার। তো এই ফাঁকে আমার তাজে ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি নিজেই নিজের ভিডিও করছি, কি করব অগত্যা। তো দেখো কেক কাটার প্রিপারেশন শুরু হয়ে গেছে, সবাই হাততালি দিচ্ছে এবং এবার এটা ফাটানোর চেষ্টা করছে, বাট ফাটছে না। আর ফাটলেই তো কেকের উপরে পড়বে। তো এটাকে এই নিয়ে স্প্রে শুরু করে দিয়েছে, এবং স্প্রেটা সবচেয়ে খারাপ হলো কালারফুল স্প্রে। সাদা জামায় পড়েছে, পুরো গোলাপি কালার হয়ে গেছে। তার মধ্যে এটাকে ওয়ারটা ফাটিয়ে দিল। তো কেকটা নিয়ে পালিয়ে গেল ও, যাতে কেকের মধ্যে না পড়ে। তো যেটা বলছিলাম, তো স্প্রেটাতে পুরো কালার হয়ে যাচ্ছিল। আমার জামাতে কোনো রকমে বেঁচে গেছিলাম আমি, বাট যাদের যাদের পড়েছে সবার জামাতে দাগ হয়েছে, যে আমি আদৌ জানি না এই দাগটা উঠবে কিনা। খুব বাজে জিনিস করেছে, এরকম কালারিং স্প্রেটা না হয় ভালো। তো এরপর সবাই কেক খাচ্ছিল আর কি। এবার আমার জন্য একটা কেক নিয়ে এলো, এবং এই ফাঁকে বার্থডে গার্লের সাথে একটা ছবি তুলে দিলাম। তো এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো দেখো হাঁড়ি রীতিমতো খুলে গেছে। ও, জাস্ট অসাধারণ গন্ধ বেরোচ্ছে। খেতে কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে। তো এরকম একটু আলো দিয়েছে বা ছবি টবিগুলো ভালো উঠছে। এই ফাঁকে আমি আমার একটা ভিডিও করে নিলাম। তো বেশ ভালোই লাগছিল, সবাই আছে আর কি। বেশ পিকনিক টাইপের লাগছিল ব্যাপারটা। তো এবার খাওয়ার প্রিপারেশন নেওয়া হচ্ছিল, সবাই চেয়ারে বসে গেছিলাম আমরা। তো এরপর সাথে কেকটা নিয়ে ঘুরছিল, কেকটা সবাইকে দিচ্ছিল একটু একটু করে, কারণ পুরো কেকটা সবাইকে দিয়ে দেবে। তো আমি বললাম আমাকে একটা বড় পিস দাও। তো ওই জন্য ওটা যেটা কেটেছিল সেটা রেখে আবার জন্য একটা বড় পিস কাটছিল। তো এরপরে এলো বিরিয়ানি, এবং বিরিয়ানিটা অসাধারণ ছিল, মানে জাস্ট অসাম। মানে রান্নাটা এত সুন্দর করেছে সাথীর মা। আর এবং এর সাথে লেগ পিস দিয়েছিল। আর মানে চিকেনটা এত সুন্দর রান্না হয়েছিল না, গ্রেভি দিয়ে অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছিল, বাট আমি গ্রেভি অনেক নষ্ট করেছি, ব্যাড লাক। কারণ আমি জিম করার কারণে এখন বেশি খেতে পারি না। জন্মদিন অনুষ্ঠান থেকে ফিরে চলে এসেছি। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। মোটামুটি ঘড়ি টড়ি সব খুলে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো বলো। ছোট্ট ব্লগ ছিল, একদম ছোটোর মধ্যে ঘরোয়া আয়োজন ছিল। তো আর অনেক ব্লগ আসছে, তার জন্য সঙ্গে থাকো। আজকের মতো টাটা।